প্যানভিশন টিভি প্রেজেন্টস। সৌদি আরবে যখন মেয়েদের বিয়ে হয় মেয়েরা বাবার নামই পরিচিত হন। জি, আর আমাদের দেশে বিয়ের পর মেয়েরা স্বামীর নামে পরিচিত হয়। ইসলাম কি বলে আসলে? দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাকুম তুনাদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের দিনেও তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম ধরেই রাখা হবে। আচ্ছা, অতএব একজন মানুষের পরিচিতি সেটি তার বাবার সাথেই সবসময় থাকবে। একজন স্বামীর সাথে নাম লাগালেন, কয়েকদিন পরে তালাক হয়ে গেলে তখন কি করবে? মহাবিপদ। ডিভোর্স হয়ে গেলে বারবার কিনা মানুষ নাম চেঞ্জ করে। আমাদের একজন সঙ্গীত শিল্পী আছেন মহিলা, ওনার নাম শাকিলা জাফর, এখন তিনি শাকিলা শর্মা। উনি নিজে বলছেন এই কথা, আমি নিজে শুনেছি। জি, অতএব একজন মানুষের মৃত্যু পর্যন্ত না, শুধু মৃত্যুর পরেও কিয়ামতেও তার নাম তার বাবার নামের সাথেই সম্পৃক্ত থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়েছিল কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। কিন্তু ফাতেমা আলী কোনোদিন শুনেছেন? কখনোই শুনিনি। শুনেননি। ফাতেমা বিনতু মুহাম্মদ সবসময়। জি। অতএব সৌদি আরবের কথা আমি বলি না, এটি সুন্নাহ, এটি কোরআন সম্মত। দুনিয়ার যে কোনো জায়গায় মেয়ের নাম তার বাবার সাথে সম্পৃক্ত হতে হবে। আমাদের সমাজে ধীরে ধীরে অমুসলিমরা যেটি করে সেটিতে আমরা লুফে নিচ্ছি। জি। যেমন আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু জীবনেও কোনো দিন আমাদের মায়ের নামের প্রয়োজন পড়েনি। এখন কেন মায়ের নামের প্রয়োজন পড়লো? আমরা সেখানে বাবার নামের পাশাপাশি মায়ের নাম আরেকটা কলাম বাড়িয়ে দিয়েছি। কিছুদিন পর বলা হবে, যেটি বাস্তবতা বলছে যে বাবার নাম অথবা মায়ের নাম দুইটার একটা হলেই চলবে। তারপরে বাবার নাম হজফ করে দিয়ে মায়ের নাম দেওয়া হবে। জিনা ব্যভিচার চালু করার প্রক্রিয়া তো এরকমই হয়ে থাকে। অমুসলিমদের যেহেতু বাবার কোনো ঠিক ঠিকানা নাই, সেই জন্য তারা বাবার নামের ধার ধারে না। মুসলিমদের তো ঠিক আছে নাকি? ঠিক নেই, নিশ্চয়ই ঠিক আছে। সেই জন্য আজীবন মুসলিম সন্তানদের নাম তার বাবার সাথে সম্পৃক্ত থাকবে, মায়ের সাথে সম্পৃক্ত থাকবে না। অতএব অমুসলিমদের কালচার সেটা হলো বিবাহ হওয়ার পরে মেয়ের নাম তার স্বামীর সাথে জুড়িয়ে দেয়। এটি অমুসলিম কালচার, এটি হওয়া উচিত নয়, বাবার নামের সাথেই সম্পৃক্ত। ইসলামী সংস্কৃতি থেকে আসেনি, এটা ভিন্ন ধারার ধর্মীয় সংস্কৃতি থেকে এসেছে। জি।